গুড ইভিনিং সমস্ত বন্ধুদের। এখন আমরা ঘুমটুম থেকে উঠে পড়েছি মোটামুটি, গুড ইভিনিং হয়ে গেছে। এবার মাম্মামও উঠে গেছে, কিন্তু ও বিছানাটা এখনো ছাড়তে পারছে না। এই যে ও এখনো আড়মোড়া ভাঙছে। চলো ওঠো মাম্মাম, সবাইকে বলে দাও, বলো গুড ইভিনিং। গুড ইভিনিং বলো তো, বলো বাই বাই, বলো বাই বাই। ঘুম থেকে উঠলে ওর একটু বোধগম্য হতে সব জিনিস একটু টাইম নেয়। ওর কেন, এটা আমার মনে হয় সবারই, আমাদের এখনো বড় বয়সে আমাদের টাইম লাগে। চলো এবার তো সন্ধে দিতে যেতে হবে। এখন হচ্ছে ঠাকুরকে একটু সন্ধে দেওয়ার পালা। সকালবেলা বাবাই পুজো টুজো করে নেয়, আর সন্ধ্যাবেলা আমি সন্ধেটা দিয়ে দিই। ইনি হচ্ছে আমাদের বাড়ির কুলদেবতা, বাবা লোকনাথ। সন্ধে তো দেওয়া হয়ে গেল, এবার কিছু তো ঘরের কাজও থাকবে। এখন আমি আমার কর্তামশায়ের কালকের অফিসের জন্য শার্ট আয়রন করতে বসবো। আসলে আমার কর্তামশাই একটু বেশি ফিটফাট থাকতে পছন্দ করে, তবে বেশি ফিটফাট বলাটা ভুল, কোনো জায়গায় ফিটফাট হয়ে যাওয়াটাই তো একটা ভালো জিনিস না। চলো শার্টটা তাড়াতাড়ি আয়রন করে নিই, আবার যদি এসে দেখে যে আয়রন হয়নি তাহলে তো হয়ে গেল। চলো এবার নিজেকে একটু সাজিয়ে নেওয়ার পালা। সেরকম সাজ কিছুই নয়, সন্ধ্যেবেলার একটু হালকা সাজ করছি। এটাকে সাজগোজ বলাটা ভুল। সন্ধ্যাবেলা বাড়ির সব বউরাই নিশ্চয়ই ঠাকুরকে সন্ধ্যে টন্ধে দিয়ে জামা কাপড় ছেড়ে চুল টুল বেঁধে একটু নিজেকে গুছিয়ে রাখি, তাই আমিও সেটাই করছি। তবে এর একটা কারণ আছে আমার কাছে, আমি যদি সন্ধ্যাবেলায় এই কাজটা না করি তাহলে আমি এর পরে আর সময়ই পাবো না, কারণ এরপরে আমার মাম্মামকে নিয়ে কেটেই যায়, তখন নিজেরও ল্যাথার্জি লাগে, ইচ্ছাই করে না কিছু। তাই এই যে মাম্মাম এখন এই হিটমিটা নিয়ে খেলা শুরু করেছে। কি আর করবে, এমনভাবে লাগছে যেন প্রচুর কাজ আছে ওর।
মাম্মামের সন্ধ্যেবেলা একটু টিফিন খাওয়ার টাইম। হঠাৎ এত কাশি হচ্ছে কেন? এত দৌড়ালে তো কাশিই হয়। দেখেছো তোমরা কেমন বাথরুমের মতো কথা শুনছে, কিন্তু মাঝে মাঝে জেদও করে। শোনো, খেয়ে নাও। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়েছে। আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিনে তেমন কিছু নেই। আমি সন্ধ্যাবেলা মাম্মামকে খুব একটা ভারী কিছু দিই না। ওই মাঝে মাঝে দুধ বিস্কিট বা দুধ মুড়ি বা জল বিস্কিট, তার সাথে একটু মুড়ি এরকম মেখে দিয়ে দিই। বা অনেক সময় শুকনো খাবারও দিই, যেমন একটু চিড়ে ভাজা বা শুকনো মুড়ি। আমি সন্ধ্যাবেলা খুব একটা ভারী খাবার ওকে দিতে চাই না। এরপর মাম্মাম, ওরে বাবারে, তো দাঁড়াও, এরম ভাবে খাও। এরপর মাম্মা খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার খেলবে, তাই তো? মাম্মাম এবার রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা। রেডি কিছুই না, ওই একটু চুল টুল বেঁধে জামা কাপড় পরিয়ে দিয়েছি। এখনো এই হিটমিটার সাথে বিভিন্নভাবে খেলুক। আমিও একটু এবার সকালের কাঁচা জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নিই। আর কি কাজ থাকবে বলো? সন্ধ্যাবেলা কাঁচা জামা কাপড় গুছিয়ে নিলে কাজ অনেকটা এগিয়ে যায়, সেটুকুই করছি। চলো এবার মাম্মামের ডিনার খাওয়া দাওয়া। ডিনারে আমি এত গরমে ভাতই দিচ্ছি ওকে, এত গরমে রুটি টুটি সহ্য হয় না। শীতকালে অবশ্য বিভিন্ন রকম খাবার ঘুরিয়ে দিতে লাগছে, যেমন দুধ রুটি বা কখনো রুটি তরকারি বা ডালিয়া। আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাবার খাওয়াই, একঘেয়েমি খাবার আমি ওকে দিই না। আসলে আমি নিজে একঘেয়েমি খাবার একদম পছন্দ করি না। তাই জন্য আমার মনে হয় ওরা বাচ্চা হতে পারে, কিন্তু ওদেরও তো একটা মুখের টেস্ট রয়েছে না, তাই জন্য একঘেয়েমি খাবার কি ভাল লাগে? তাই জন্য আজকে ডিনারেও সেদ্ধ। গোবিন্দভোগ চালের সাথে অল্প করে মুসুর ডাল বা মুগ ডাল আমি ভিজিয়ে রাখি, আর উপরে ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিই। ব্যাস সব কটা নিয়ে প্রেসারে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সিটি দিয়ে নিই। বড়রা খেলে হয়তো একটু শক্ত শক্ত তোমরা নামাতে পারো, কিন্তু আমার যেহেতু বাচ্চা খায় বলে আমি একটু গলা গলাই নামাই সেটা। তবে হ্যাঁ, সেদ্ধ ভাতে ফ্যানটা কিন্তু গালা যায় না, যেহেতু প্রেসারে করি তো, তাই ফ্যানটা গালার আর প্রশ্ন থাকে না। হ্যাঁ, অনেকে বলতেই পারো যে সেদ্ধ ভাতে যে ফ্যানটা আমরা গালি না, সেই ফ্যানটা খেলে হয়তো ওয়েট গেনের একটা ব্যাপার থাকে, কিন্তু বাচ্চা তো, তাই অত কিছু ভেবে এখন আর বানাই না। এটাও ভালোবাসে খেতে, আর এত অত্যাধিক গরমে কী বা দেবো রাত্রিরে খেতে? রাত্রিরে সবসময় তো সবজি গরমে আমার মেয়ে খেতেও চায় না, ওই জন্যই সেদ্ধ ভাতটা করে দিলে একটু ভালোবেসে খায়। সেই জন্য এই প্রচেষ্টা। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার পরে দেখা হবে। সো আবার একই কথা, ব্লগটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটা এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।